পরিবারের মানুষ চিন্তা করে সাইকেল চালাবে ঢাকার রাস্তায়, কখন যে কি অ্যাক্সিডেন্ট হয়ে যায় কিছুই বলা যায় না। কিন্তু আমরা বলতে চাই কিছু নিরাপত্তা অবলম্বন করলেই অ্যাক্সিডেন্টকে প্রতিরোধ করা সম্ভব। অ্যাক্সিডেন্টের মূল কারণগুলো হচ্ছে ট্রাফিক আইন মেনে না চলা, রাস্তার বিপরীত দিক থেকে গাড়ি চলাচল এবং মোটরাইজড ভেহিকেলগুলো বেপরোয়াভাবে চালানো ও ওভারটেক করা। সাইক্লিং সংক্রান্ত দুর্ঘটনায় প্রথমে যে অংশগুলো আঘাতপ্রাপ্ত হয় তা হচ্ছে মাথা, কলার বোন বা ক্ল্যাভিকল, পিঠের পিছনে স্ক্যাপুলা, হাত, কোমরের কিছু অংশ, কিছু হাড়ে এবং পায়ের হাড়। এছাড়াও সফট টিস্যু ইনজুরি বা মাংসপেশিতে আঘাত হতে পারে। পরিসংখ্যানে দেখা যায় যে সমস্ত ক্ষেত্রে সাইক্লিস্টরা সিরিয়াস ইনজুরড হন বা মারা যান, প্রায় 85% ক্ষেত্রেই সেটা কারণ হয়ে থাকে হেড ইনজুরি। আরেকটি পরিসংখ্যানে এরকমও দেখা যায় যে সেই হেড ইনজুরি প্রিভেন্ট করা সম্ভব যদি সেই ব্যক্তিটি তখন হেলমেট পরিধান করে থাকতেন। এই জন্যেই হেলমেট পরিধান করা খুবই প্রয়োজনীয়। হেলমেট মূলত 4 প্রকার, আসুন দেখে নিই এগুলো কী কী। এটি হচ্ছে মাল্টি ইউজেস হেলমেট, এটিকে স্পোর্টস হেলমেটও বলা হয় মার্কেটে। এটি প্রপার সাইক্লিং হেলমেট না, এটি মূলত স্কেটবোর্ডিংয়ের জন্য ইউজ করা হয়। এটি হচ্ছে এমটিবি হেলমেট, এটি মূলত বাংলাদেশে সবচেয়ে কমন হেলমেট বলা যায়। এটিতে থাকবে ভাইজার, পিছনে কাভারেজ থাকবে অনেক বেশি যেন আপনি আহত না হন। এটি হচ্ছে রোড হেলমেট, এর এয়ারভেন্টগুলো থাকবে বড় যাতে বায়ুর প্রবাহ সুষ্ঠুভাবে হয়। এর শেপটা হবে কিছুটা অ্যারোডাইনামিক, আপনারা দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে হাল আমলের ক্রেজ, যেটাকে বলা হয় বিএমএক্স হেলমেট। এটি মূলত বিএমএক্স ডিসিপ্লিনের জন্য ইউজ করা হয় এবং স্ট্যান্ডের জন্য ইউজ করা হয়, আবার কেউ কেউ এটি কমিউটিংয়ের জন্য ইউজ করে থাকেন। আপনি যে ধরনের সাইক্লিস্টই হন না কেন, হেলমেট পরিধানটা করাটা খুবই জরুরি। কারণ হেলমেট না পরলে আপনি যদি কোনো অ্যাক্সিডেন্টে পড়েন তাহলে 2 ধরনের হেড ইনজুরি হতে পারে। প্রথমত যেটাকে আমরা সাধারণ বাংলায় বলি মাথা ফেটে যেতে পারে, সেক্ষেত্রে আপনার স্কাল ফ্র্যাকচার হবে, এছাড়া প্রচুর রক্তপাত তো হবেই। আরেকটি যেটি হতে পারে সেটা হচ্ছে গিয়ে ব্রেন ইনজুরি বা ট্রমাটিক ব্রেন ইনজুরি। এক্ষেত্রে যেটা হয় যে খুব সামান্য ব্রেন ইনজুরি থেকেও আমাদের দীর্ঘস্থায়ী অসুস্থতার সৃষ্টি হয়, যেটা আমাদের অনেক রকমের ফাংশনকে হ্যাম্পার করে এবং এখান থেকে যদি সুস্থ হতে হলেও দীর্ঘ সময় লেগে যায়। এই জন্য হেলমেট পরাটা খুবই প্রয়োজনীয়। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি যে হেলমেট আমাকে অন্তত 2টি ঘটনা থেকে বাঁচিয়েছে। কিন্তু শুধু হেলমেট পরলেই হবে না, হেলমেটের প্রপার ফিটিংসও খুবই প্রয়োজন। ভাই থামেন, আসুন দেখে নেই হেলমেটের ফিটিংস কেমন হওয়া উচিত। এই যে এখানে এই যে মাথার থেকে হেলমেটটা নড়ে যাচ্ছে, এটি আপনাকে কখনোই সুরক্ষা দিতে পারবে না। এই যে এখানে স্ট্র্যাপটি আরও উপরে উঠে আসবে, এখানে যেন একটা ভি শেপ তৈরি করে। সামনে কপালের এখানে আপনার 1 ইঞ্চি অথবা 2 আঙ্গুল সমান ফাঁকা স্থান থাকতে হবে। এই যে মাথার পিছনে এই যে ডায়ালটি আছে, এই ডায়ালটিকে ঘুরিয়ে এমনভাবে শক্ত করতে হবে যেন খুব শক্ত না হয়, আবার যেন লুজ হয়ে খুলেও না আসে। শক্ত হয়েছে বেশি? না, একটু হবে মনে হয়। ব্যথা পান না? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এখানে আপনি যখন টাইট করবেন তখন আপনার মনে রাখতে হবে যেন 2টো আঙ্গুল আপনি ঢুকিয়ে রাখতে পারেন, না হলে আপনি ব্যথা পেতে পারেন। বেশি টাইট লাগে? না। বেশিটাই? এখন না, একটু মনে হয় করবে। এই যে হ্যাঁ, এখন ঠিক আছে। হ্যাঁ, একটু হেডব্যান্ড করেন তো। না, টাইট হয়নি তো, আর একটু টাইট হবে। এখন করেন তো। হ্যাঁ, এখন ঠিক আছে। ঢাকার রাস্তায় সময়ের সর্বোচ্চ ব্যবহার বা উপযোগের জন্য সাইক্লিং চালানো যেরকম প্রয়োজন, একই সাথে সাইক্লিংটা সাবধানে করার জন্য হেলমেট পরা আরও প্রয়োজন। এই জন্য সবাই এরপর থেকে সাইকেল চালানোর সময় হেলমেট পরবেন বলে আশা করছি। আপনার মনে কি আরও প্রশ্ন আছে? তবে ব্রিজ সাইক্লিস্টের কিউএ পোর্টাল এবং গুগল মতো আছি।